ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন। কয়েকজন সাহাবীর জীবনী শোনাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হয়েছেন মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। তো আপনাদের তো সময় নাই হাতে, হ্যাঁ সময় আছে? এই জেনজি শেষ করে দিল আজকের প্রোগ্রামটা। 1 ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনে দাঁড়ায় আছে আমি বুঝলাম না। না না তাকবির না, চুপ করতে হবে। What I need, you stop. Just shut up. চুপ। হ্যাঁ ঠিক আছে, এভাবে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন। হুনাইনের যুদ্ধ 8ম হিজরি, বিষ্ণু ঈসা ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আবার কথা, আই রে আল্লাহ রে, এখানে ধাক্কা থাকি কেন? চলে যাও, পেছনে যাও, পেছনে যাও। কি আজীব তামাশা! যেখানে যায় এখানে ধাক্কা ধাক্কি, মারামারি, গায়ের উপরে, কাঁধের উপরে, শাউটিং। অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসি যে বলবো, এই শাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয়। আসছে আমার ভালোবাসা দেখাইতে, প্রোগ্রামটা শেষ করে দিয়ে চলে যায়। স্টপ। আবার কথা বল, স্টপ। হুনাইনের যুদ্ধে 8ম হিজরি, কত হিজরি? সবাই বলেন না একটু, কত হিজরি? 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। কি দিচ্ছেন? তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আযানকে ব্যঙ্গ করতেছে। আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আযানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আযান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আযানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না?